চিচিঙ্গা যদি একবার এভাবে রান্না করে খান তাহলে এর স্বাদটা কখনোই ভুলবেন না। আজকে শেয়ার করছি একেবারে অসাধারণ স্বাদের এই চিচিঙ্গার রেসিপি। ভাত কিংবা রুটি যার সাথেই খান না কেন এই রান্নাটা দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিচিঙ্গা, মোট 3টি। চিচিঙ্গাগুলো একেবারে টাটকা আর কচি, আর এমন চিচিঙ্গা রান্নার জন্য একেবারে পারফেক্ট। চিচিঙ্গার গায়ে থাকে পাতলা একটা খোসা, তাই একটা ছুরি দিয়ে সাবধানে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুবই পাতলা, তাই খুব সহজে উঠে আসছে। আপনারাও যতটা সম্ভব কচি চিচিঙ্গা নেওয়ার চেষ্টা করবেন, কারণ রান্নার পর একেবারে গলে যাবে আর খেতে দারুণ লাগবে। আর আমরা যারা একটু নর্মাল বা ঘরোয়া কিন্তু স্পেশাল রান্না পছন্দ করি তাদের জন্য এই রেসিপি সত্যি একবার হলেও ট্রাই করা উচিত। চিচিঙ্গার গায়ে কিছু সবুজ অংশ ছিল, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে একটা টিপস, চিচিঙ্গা কাটার পর ধুলে অনেক পানি ছাড়ে। আগে ধুয়ে তারপর কাটছি। এবার চিচিঙ্গার মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। প্রতিটি টুকরোর মাঝখান থেকে কেটে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এভাবে পাতলা করে কাটলে রান্না শুধু দ্রুত হয় না, খেতেও অনেক বেশি মজাদার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। নতুন প্রতিটি রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। একটু সময় নিয়ে কাটা হলেও এভাবে পাতলা করে কাটার একটা আলাদা সুবিধা আছে। রান্নাটা যেমন খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি খেতে হয় অনেক বেশি নরম আর মজাদার। চিচিঙ্গার একটা হালকা মিষ্টি স্বাদ থাকে, তাই এভাবে কাটলে স্বাদটা রান্নায় একেবারে সুন্দরভাবে বেরিয়ে আসে। সবগুলো চিচিঙ্গা এভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপিতে আমি সরিষার তেল ব্যবহার করছি, কারণ সরিষার তেল রান্নাটাকে এক অন্যরকম ঐতিহ্য স্বাদ এনে দেবে। তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, একেবারে আপনার পছন্দ মতো। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো ডিম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার 2টো ডিম ভালোভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিচ্ছি। ডিম আগে হালকা ভেজে নিলে চিচিঙ্গার সাথে সুন্দরভাবে মিশে যায় আর খেতে একেবারে অন্যরকম স্বাদ। ডিমটা আমি ভালোভাবে ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা সুন্দর বাদামি রং ধরে গেছে, মানে ঠিক মতো ভাজা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে সবগুলো ডিম তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটে। এই ডিমটা আমরা পরে ব্যবহার করব। ডিম আর চিচিঙ্গার এই কম্বিনেশনটা শুনে যতটা সাধারণ লাগে, খেতে কিন্তু ঠিক ততটাই অসাধারণ। আবারও সেই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। কিছুক্ষণ পর পেঁয়াজের রংটা ধীরে ধীরে হালকা সোনালি রং হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, যেন ঘ্রাণটা ভালোভাবে বেরিয়ে আসে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। আমি কিন্তু এখানে খুব বেশি হলুদ ব্যবহার করিনি, কারণ চিচিঙ্গা বা শাপলা জাতীয় সবজিতে হলুদের গুঁড়ো বেশি হলে একদম ভালো লাগে না, স্বাদটাই মাটি হয়ে যায়। তাই মেপে মেপে অল্প হলুদ দিলাম, যেন সবজির আসল স্বাদটা বজায় থাকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা চিচিঙ্গাগুলো। প্রতিটি স্লাইস যেন একসাথে মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটা মাঝারি আঁচে রেখেছি। চিচিঙ্গাগুলো খুবই নরম আর কচি, তাই একটু সাবধানে মেশাতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। চিচিঙ্গা আর মশলা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নেব। এটাতে চিচিঙ্গা নিজেই পানি ছাড়বে আর ধীরে ধীরে নরম হয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনা তুলে দেখুন চিচিঙ্গাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
যেন মশলার স্বাদটা সব কাটার টুকরোতে গিয়ে মিশে যায়। চিচিঙ্গা যতটা বেশি মশলার সঙ্গে মিশবে ততটাই তার স্বাদ হবে দারুণ। আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, এই সময়ের মধ্যেই চিচিঙ্গা সোনালি রং হয়ে আসবে। এবার ঢাকনা তুলে দেখুন চিচিঙ্গাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে ঝুড়ো করে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। চিচিঙ্গা আর ডিম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম দুর্দান্ত একটা স্বাদ তৈরি হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ডিম সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই সময়টাতে আমি আর ঢাকনা দিচ্ছি না, চুলার আঁচ মিডিয়াম রেখে ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন কয়েক মিনিটেই কি সুন্দর একটা রং এসেছে। চিচিঙ্গা আর ডিম একেবারে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটি সত্যিই অসাধারণ। সাধারণ চিচিঙ্গাও কতটা লোভনীয় হতে পারে। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।